ওই বক্কার দূরে জাবালে নূর পাহাড়ের চূড়ায় হেরা গুহা থেকে তিনি নামলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। খাদিজা দেখে নবীজি ভয়ে কম্পমান। স্বামীর নাম নেওয়া ওরা দুষ মনে করে না। ডাক দিয়া কয়, স্বামী আমার, ও মোহাম্মদ, আপনারে কেউ কিছু বলছে নাকি? নবীজি কয়, না, কেউ কিচ্ছু বলে নাই। আল্লাহর এক ফেরেশতার নাম জিবরাইল আমার এসে কয়, আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজা সাথে সাথে কয়, নবী যখন বললেন আমি নাকি নবী, আম্মাজান খাদিজা সাথে সাথে কয়, অবশ্যই আপনি নবী। একবার জানতে চাইলেন না কবে থেকে আপনি নবী? কে বানালো নবী? কার জন্য নবী? কোন ভূখণ্ডের, কোন গোত্রের, কতদিন লাস্টিং করবে নবী? কিচ্ছু জানতে চাইলেন না। আম্মাজান খাদিজা শুনলেন নবীজি বললেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজা অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজি তো কয়, কি ব্যাপার, আশ্চর্য বিষয়, আমি যে নবী, আল্লাহর ফেরেশতা বলছে, তুমি বুঝলে কেমন আমি যে নবী? সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা কয়, আমি আগেই আন্দাজ করছিলাম আপনি যে কিচ্ছু একটা হবেন, এটা আমি আগেই আন্দাজ করছিলাম। কবে আন্দাজ করছিলাম? মনে নাই, আমার সম্পদ ছিল, কাজে লাগানোর লোক ছিল না, আমি একজন বিশ্বস্ত আমানতদার লোক খুঁজতেছিলাম। এখন এইটা যখন খুঁজতেছিলাম তখন আমাকে সবাই, আমি যারাই জিজ্ঞেস করি, ভাই এই সমাজে কি একটা ভালো মানুষ নাই? কয় যে হ্যাঁ, একজন আছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা সবাই তাকে ডাকি সাদেক, সবাই ডাকে ডাকি আল আমিন। সে বিশ্বস্ত, সে সত্যবাদী, আমানতের খেয়ানত করে না। এই লোকটা ছাড়া আমাদের নজরে ভালো মানুষ আর নাই। নবীজির কাছে প্রস্তাব পাঠানো হলো, মুহাম্মদ আমার পুঁজি আছে। নবীজির, আমাদের আম্মার আগে বিয়ে হয়েছিল তো, ওই স্বামীরা ছিল ধনী মানুষ, ওনারা ইন্তেকালের পরে সবটা সম্পদের মালিক হয়েছে আম্মাজান খাদিজা। আমাদের যে নানা, আম্মাজান খাদিজার যে আব্বা, মার আব্বা কি হয়? কথা কয় না, কি হয়? না না, আমাদের নানাও ছিল ধনী মানুষ। এখন নানা থেকে পাইছে, স্বামী থেকে পাইছে। আম্মাজান খাদিজা সম্পদটা কাজে লাগানোর কোনো লোক ছিল না। আম্মাজান বললেন, পুঁজি আমার, আপনি শ্রম দেবেন, আপনি কি রাজি? নবীজি বললেন, একটু বুঝে বলতে হবে। তিনি চলে গেলেন চাচা আবু তালেবের কাছে, কারণ জন্মের আগে নবীর আব্বা ইন্তেকাল করেছেন, 6 বছর বয়সে আম্মা ইন্তেকাল করেছেন, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করেছেন। ওই বিয়ে করার আগ পর্যন্ত চাচা আবু তালেবের ঘরেই নবী ছিলেন, আবু তালেবের তত্ত্বাবধানে, গার্জিয়ানের মাধ্যমে। এখন যখন বলা হলো যে ঠিক আছে, এই আপনাকে প্রস্তাব দিলাম, আপনার কি মত? নবীজি বললেন যে একটু বুঝে আসি। চাচারে গিয়া কয়, চাচা খাদিজা যে এক মহিলা? কয় হ্যাঁ আছে তো একজন। কই কী হয়েছে? তা আমারে কয় উনি নাকি পুঁজি দেবে, আমি শ্রম দেব, যা লাভ হবে 50-50, অর্ধেক অর্ধেক করে আমরা লাভ নিয়ে নেব। চাচা আমি কি রাজি হব? কয় আমার ঘরে তো ব্যবসা নাই, কটা ছাগল চড়াও, খেজুর বাগানে যাও। আচ্ছা এটাই তো ভালো। তিনি রওনা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার যাওয়ার পথে আম্মাজান খাদিজা জানতেন উনি ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ। তিনি তার একজন বিশ্বস্ত গোলামকে নবীর সাথে দিয়ে দিলেন খেদমতের জন্য, আর বললেন এ মানুষটার দিকে খেয়াল রেখো, মানুষটা কেমন। দীর্ঘদিন সিরিয়া থেকে ব্যবসা করে যখন তিনি বাড়িতে আসলেন, ভাই এই যে গেঞ্জি একটু সাহায্য করতে হবে, উঠা যাবে না। না এখন না, এখন একটু বসছেন, আমি সাথে দেবো। ফেসাব ধরলেই করা লাগে না, বন আঙ্গুল না দেখাইলেও কাম হইতো না, বইয়া থাকেন, একটু বসেন। আপনার মতো মানুষ 1-1.5 ঘন্টা ফেসাব ধরলেও রাখা যাবে, কোনো সমস্যা নেই। এমনি যা লুক হয়েছেন, এরপর যদি আবার মাঝে দিয়ে উঠা যান, তাইলে আমার আর বসাই রেখে খেলাপকে আমারও বিদায় করে দেন। একটু সুযোগ দেন, সবাই মন দিয়ে আমরা শুনবো, একসাথে শেষ করে আমরা উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এবার ব্যবসায় গেলেন। ব্যবসায় যাওয়ার পরে এবার যখন নবীজি ব্যবসা শেষ করে আসলেন, ওই যে মক্কা থেকে সবাই মিলে যে একটা কাফেলা গেছিল, সবাই মিললে যত টাকা লাভ হয়েছে, নবীজির একাই এর চাইতে আরও বেশি লাভ। এটা দেখে আম্মাজান খাদিজা খুব খুশি হইলেন, সমান সমান ভাগ করলেন লাভটাকে। কিছু টাকা ব্যাগের ভিতরে ভরে নবীর হাতে দিয়া কয়, এটা আপনার জন্য উপহার, এটা উপটেও কন, আমি খুশি হয়ে দিলাম। বিদায় করে নবীকে ওই কর্মচারীরা জিজ্ঞেস করতেছে, মানুষটা কেমন? সুবহানাল্লাহ বলবেন না? তোমার যে দিছিলাম
কেমন দেখছো মানুষটা? কয় খাদিজা কেমন দেখছি বলতে পারবো না, তবে 3টা জিনিস আমি খেয়াল করছি। আমরা সবাই মিলে যখন গেলাম তখন এক একজনের এক একটা কাজ আমরা ভাগ করে নিছিলাম। কেউ গাঁটটি নেবে, কেউ লাকড়ি টোকাবে, কেউ গোস্ত কাটবে, কেউ বাজার করবে, কেউ রান্না করবে, কেউ খাওয়াবে, এইরকমভাবে কাজ ভাগ করছিলাম। তো ওনার ভাগে পড়ছিল শাহিদারি করে খাওয়ানো, বেড়ে বেড়ে খাওয়াই দেওয়া, এটা ছিল ওনার ভাগ। খোদার কসম আমরা যতদিন সফরে ছিলাম আমরা খেয়াল করে দেখেছি ওনার যে দায়িত্ব সবাইকে বেড়ে বেড়ে খাওয়ানো, শাহিদারি করা, উনি যতক্ষণ পর্যন্ত একটা লোক খাওয়ার বাকি ছিল উনি একটা গোশতের টুকরোও মুখে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? পুরা সফরে সবাইরে খাওয়ানো শেষ হইলে তারপরে তিনি খাইতেন। তাই নাকি? কহ আর কি দেখছো? আরও দেখেছি দুপুরবেলা যখন প্রচণ্ড রোদ, তীব্রতা রোদের ক্ষোভ, মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে, এই অবস্থায় উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন দেখতাম সবাই বসে আছি ছায়াতে, উনি রোদের ভিতরে হাঁটতেছেন, ওনার কোনো পেরেশানি নেই। আমরা চিন্তা করতাম ব্যাপার কি, ওনার রোদ লাগে না? আমরা উপরের দিকে তাকাইয়া দেখতাম মোহাম্মদ যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরা ওই মোহাম্মদকে ছায়া দিয়া দিয়া সেদিকে যায়। আরও আস্তে কোন সুবহানাল্লাহ। আপনাদের সোনাগাজীতে তো এরকম কয়েকজনের সেদিন কুদ্দুস ভাই সাহেব যাইতো লইছো ফরে, ও তো মেঘের টুকরা লগে লগে গেছে নাকি? তো সুবহানাল্লাহ জুড়ে বলতে হবে না? একটা মানুষের মাথার উপর দিয়ে মেঘের টুকরা ঘুরে ঘুরে ছায়া দেয়, আপনি 4টিখানি কথা মনে করছেন? বলেন সুবহানাল্লাহ। তার কি দেখছো? তারও দেখছি আমরা যেখান দিয়ে হাঁটতাম না এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথর, যেটা পায়ের নিচে পড়লে পা কেটে যাবে, ভীষণ ব্যথা পাবে, নবী এই মোহাম্মদ দেখতাম এরকম এবড়ু থেবড়ু পাথরের উপর দিয়ে হেঁটে যায়। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম লোকটার কি কোনো ব্যথা ট্যাথা নাই? আমরা দৌড়ে দৌড়ে ওনার কদমের নিচে পড়া পাথর দৌড়ে আর হাতে নিতাম দেখার জন্য উনি ব্যথা পায় না কেন। খোদার কসম আমরা খেয়াল করে দেখতাম ওনার কদমের বরকতে ওনার কদমের নিচে পড়ে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যেত। নবীজি যখন বললেন আমি নাকি নবী, আম্মাজান খাদিজার সাথে সাথে কি বলছিলেন? ওকে ফাইন, থ্যাংক ইউ। তখন তিনি বললেন যে অবশ্যই আপনি নবী। কেন বললেন? আমি জানতাম ওই যে 3টা গুণের কথা শুনলাম আপনি কোনোদিন আগে খাইতেন না, ব্যাগ আপনার মাথার উপরে ছায়া দিত আর পাথর আপনার পায়ের নিচে তুলার মতো নরম হয়ে যেত। সেই দিন আমি বুঝে ফেলছি আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমি বুদ্ধি করে কি করলাম, আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম। স্বামীর সংসার কারক আমি তো বুঝে নিয়েছি, এর আগে তো আমার স্বামী গেছে, তারপরে আমি কেন আপনাকে বিয়ে করতে পাগল হইলাম? এই জন্য যে আপনি যখন কিচ্ছু একটা হবেন, অন্য কাউকে যদি বিয়ে করেন তত ওর ঘরে থাকবেন, আমি তো আর প্রথম খবর পাবো না। এই জন্য বিয়ে করে আপনাকে আমার ঘরে নিয়ে আসলাম আজকের এই মাহেন্দ্রক্ষণের জন্য, এই স্বর্ণালী সময়ের জন্য, যেন প্রথম ঘোষণাটা আমি সবার আগে শুনতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমার স্বপ্ন সার্থক, আমার চেষ্টা আজকে বিফলে যায় নাই, আমি ঘটনা ঘটাই ফেলছি। আমি যেই উদ্দেশ্যে আপনাকে বিয়ে করছিলাম আমি সফল, আমি সার্থক। আপনি যে নবী এই কথাটা আমি সবার আগে শুনেছি, আমি শোনার পরে সবার আগে আমি স্বীকৃতি দিলাম আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা ডাক দেয়া কয় হাতটা দেন। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন, আম্মাজান খাদিজা চুমু খাইলেন, ডাক দিয়ে কয় আপনারে নবী মানলে কি করতে হবে? কয় এক আল্লাহকে আল্লাহ মেনে নেবা আর আমাকে নবী মেনে নেবা। কয় শপথটা আমাকে পড়িয়ে দেন। আল্লাহর নবী পড়িয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এবার আসেন আসল কথা। নবীজি যখন আইসা বলল আমি নবী, শুধু একটু বলছে আম্মাজান খাদিজা যে নবীজিকে বলল আপনি অবশ্যই নবী, এটা কি দেখা নাকি না দেখা? চল্লা নাকি না চল্লা? একসাথে থাইক্যা নাকি না থাইক্যা? একসাথে ঘুমাইয়া নাকি না ঘুমাইয়া? এবার আসল কথা আসেন, একসাথে দেখা চল্লা খাইয়া ঘুমাইয়া সব কিছু দেখা 2-1 বছর না 15 বছর? 15 বছর। নবীজি বিয়া করছে 25 বছর বয়সে,
তখন নবীজির 25, আম্মাজান খাদিজার 40। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55। 15টা বছর এক লগে থাইকিয়া চল্যা খাইয়া ঘুমাইয়া দেখিয়া নবীজি কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। একটা মানুষ চিনতে 15 বছর লাগে না। আম্মাজান দেখিয়া শুননাই স্বচ্ছায় সজ্ঞানে তিনি বলছে, কোনো ভয়ে না, কোনো প্ররোচিত হয় না। নির্বাচনে যেমন আমরা ভোট দেই আগে টেহা খাইয়া, এইরকমও না, জামাইয়ের পক্ষ লইয়া না, নিরপেক্ষভাবে তিনি বললেন অবশ্যই আমি নবী।